যখন কোনো বড় অট্টালিকা আমরা বানাতে চাই, সবার আগে আমাদের যেটা দেখতে হয় সেটা হলো তার ভিতটা যেন ভালো হয়। ভিত যদি মজবুত না হয়, তার উপরে বড় অট্টালিকা দাঁড়িয়ে থাকতে পারে না। আবার যখন আমরা খেতে চাষ করতে যাই, চাষ করার আগে আমাদের দেখতে হয় যাতে জমিটা আমরা ঠিকভাবে প্রস্তুত করে রাখি। ঠিক তেমনভাবেই যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হতে চান, তাহলে আপনার সেই জমি বা ভিতকে আগে শক্ত করে ফেলতে হবে। আমার অভিজ্ঞতা বলে অধিকাংশ ক্ষেত্রেই কোম্পানি লেভেলে যে নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিংগুলো দেওয়া হয়, সেখানে এই প্রস্তুতি অসম্পূর্ণ থাকে। সেই ট্রেনিংয়ে সরাসরি আমরা চলে যাই হাউ পার্টে, অর্থাৎ কি করতে হবে বা কেমন করে করতে হবে সেই পার্টে। পরে হয়তো কখনো ফান্ডামেন্টাল বিষয়গুলো বলা হয়, কিন্তু এই পদ্ধতি মোটেও সঠিক নয়, সেটা হওয়া উচিত নয়। অট্টালিকা শুরু করে তারপর ভিত বানানো যায় না। হাউ পার্টে যাওয়ার আগে আমরা এই মডিউল 2তে জেনে নেব কিভাবে আমরা আমাদের সেই ভিত শক্ত করতে পারি। এই পার্টে আমরা 4টে জিনিস শিখব, যা হলো নাম্বার 1, হোয়াট ইজ আওয়ার ওয়াই, নাম্বার 2, প্রপার মাইন্ডসেট ফর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, নাম্বার 3, বিলিফ সিস্টেম, অ্যান্ড নাম্বার 4, গোল সেটিং। মনোবিদরা বলেন মানুষের সাফল্য এবং ব্যর্থতার ব্যবধান হচ্ছে মাত্র 6 ইঞ্চি। যে 6 ইঞ্চি হলো আমাদের মস্তিষ্কের দৈর্ঘ্য। আর এই মস্তিষ্কই হলো সেই জায়গা যেখানে আমাদের সমস্ত চিন্তা ভাবনার উদ্রেক হয়। এই মডিউলের 4টি লেসন আপনাকে সেই মেন্টাল সেটআপকে উন্নত করতে সাহায্য করবে। এই 4টে জিনিস যখন আপনি পুরোপুরি রপ্ত করে ফেলবেন, তখন বাদবাকি কাজগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাকে যখন কেউ প্রশ্ন করে, আচ্ছা আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা ভালোভাবে করতে চাই, কোথা থেকে শুরু করব, আমার সবসময় উত্তর হয় স্টার্ট উইথ ওয়াই। হোয়াই অর্থাৎ কেন। আপনি কেন থেকে শুরু করুন। কেন আপনি এই ব্যবসাটা করতে চাইছেন, এই ব্যবসার মধ্যে দিয়ে আপনার কোন ইচ্ছা আপনি পূরণ করতে চাইছেন। একটু বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে বলি কেন আপনি এই ওয়াই থেকেই শুরু করবেন। কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করব আপনাদের। আপনি কি জানেন নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেস রেট কত? সেভাবে কোনো সার্ভে তো হয়নি, তবু যে ইনফরমেশন অ্যাভেলেবেল আছে তার নিরিখে বলা যায় নেটওয়ার্ক মার্কেটিংয়ে 90% মানুষ প্রায় কিছুই উপার্জন করেন না। বাকি 10% মানুষের মধ্যে 8% মানুষ মোটামুটি ভালো উপার্জন করেন, আর 2% মানুষ তারা এক্সট্রাঅর্ডিনারি উপার্জন করেন। আজকে আমরা জানবো কেন 90% মানুষ সফল হন না, আর আপনি নিজেকে কি করে এই 90% মানুষের বাইরে রাখবেন। এখন প্রশ্ন হলো, কেন এই তফাৎ? এই 3 ধরনের মানুষ কারা এবং এই সাফল্য ব্যর্থতার পিছনে কি কারণ থাকতে পারে? এই প্রসঙ্গে বলে রাখি, এই সংখ্যার হিসাব বা যে কারণ ও সমাধান আমি বলবো তা শুধু নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্যই যে প্রযোজ্য তা নয়। যে কোনো ফিল্ডে, সে পড়াশোনা হোক বা চাকরি, ব্যবসা হোক বা স্বাধীন পেশা, সব ক্ষেত্রেই পরিসংখ্যানটা মোটামুটি এক। পৃথিবীর 2% মানুষই সুপার সাকসেসফুল হন। আজকের এই লেসন শুনে আপনি যদি আত্মস্থ করে নিতে পারেন, আমি আপনাকে ভরসা দিচ্ছি আপনি এই 2% মানুষের মধ্যেই আসবেন। আবার ফিরে আসি নেটওয়ার্ক মার্কেটিং এর কথায়। 3টি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং গঠিত, হোয়াট, হাউ অ্যান্ড ওয়াই। আমরা যদি 3টে বৃত্ত এঁকে বোঝাই, তাহলে দেখুন সবচেয়ে বড় বৃত্ত যেটা কিনা সব নেটওয়ার্কারকে রিপ্রেজেন্ট করছে সেটা হলো হোয়াট, আর তার মাঝের বৃত্ত যেটা তুলনামূলকভাবে অনেক ছোট সেটা হলো হাউ, আর একদম ছোট বৃত্তটা যেটা একদম কেন্দ্রে দেখতে পাচ্ছেন সেটা হলো ওয়াই। যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে জয়েন করেন তাদের 100% মানুষই কিন্তু জানেন হোয়াটটা কি। সবাই এই বড় সার্কেলের মধ্যে চলে আসেন। তিনি যখন জয়েন করেছেন তখনই তাকে বোঝানো হয়েছে এই ব্যবসাটা কি এবং তিনি এই ব্যবসা করলে তার কি লাভ হতে পারে, এটা সবাই জানে। এবার আসে হাউ এর প্রশ্ন, মানে কিভাবে ব্যবসা করতে হবে। যারা জয়েন করার পর বিভিন্ন ট্রেনিং অ্যাটেন্ড করেন, মন দিয়ে লিডারদের কথা শোনেন, শিখে যান কি করতে হবে আর কি করতে হবে না, সেই অনুযায়ী অ্যাকশন নেন, তারা আসেন এই 10%-এর মধ্যে। তাদের সাফল্য লাভের সম্ভাবনা উজ্জ্বল। বাকি 90% মানুষ ওই হোয়াট পর্যায়টাতেই শেষ করে দেয়।
তারা আর হাউ এর মধ্যে আসেই না। কখনো মিটিংয়ে আসে তো কখনো আসে না, এলেও মন দিয়ে শোনে না, অ্যাকশন তো নেয়ই না, নিলেও এত কম যে তার ধর্তব্যের মধ্যে আসে না। সবার আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি নিজে এই গ্রুপে পড়েন না। অর্থাৎ এই যে যারা মিটিংয়ে যায় না, অ্যাকশন নেয় না, কথা শোনে না, ট্রেনিং অ্যাটেন্ড করে না, আপনি তাদের মধ্যে পড়েন না। আমার নিজের ধারণা আপনি এই 90% মানুষের মধ্যে পড়েন না। তার কারণ তার মধ্যে পড়লে আপনি এই কোর্সে এনরোল করতেন না। আপনি এনরোল করেছেন, আপনি আগ্রহ নিয়েছেন, তার মানে আপনার হাউ পার্ট জানার ইচ্ছা রয়েছে। এবার যেটা করতে হবে আপনাকে সেটা হলো ওই ছোট বৃত্তে যেতে হবে। এটাই হলো 2%-এর বৃত্ত, যারা কিনা সুপার সাকসেসফুল। আর এই 2%-এর বৃত্তে যেতে গেলে যেটা সবার প্রথমে আপনার দরকার সেটা হলো একটা স্ট্রং হোয়াই। 2% বৃত্তে যারাই আছেন তাদের মধ্যে একটাই জিনিস কমন, সেটা হলো তাদের সবার একটা করে স্ট্রং হোয়াই আছে। হোয়াট এবং হাউ দুটোই কিন্তু যথেষ্ট সোজা, কিন্তু মজার ব্যাপার হলো এই হোয়াট এবং হাউ দুটোর কোনোটাই আপনার নিজের হাতে নেই। হোয়াট আপনার কোম্পানি ঠিক করেছে আর হাউ আপনার সিস্টেম ঠিক করেছে। এ দুটো আপনি যা শিখে নিন, সেটা যে কেউ করতে পারে, যে কেউ শিখতে পারে। হোয়াই কিন্তু সম্পূর্ণ আপনার নিজের হাতে। আপনি কেন এই ব্যবসা করতে চাইছেন, কি পারপাসে করতে চাইছেন, সেটা আর কেউ ঠিক করে দিতে পারবে না, আপনিই ঠিক করবেন। হোয়াইটা যত স্ট্রং হবে আপনার সাকসেসের সম্ভাবনা তত বেড়ে যাবে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, খুব ফ্র্যাঙ্কলি বলুন, আপনার কোম্পানির যারা একদম টপে পৌঁছে গেছেন তাদের সবাইকে কি আপনার খুব অসাধারণ বলে মনে হয়? আমি জানি আপনার উত্তর কি। 2-4 জনকে দেখলে মনে হয় এরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে না এলেও হয়তো জীবনে সফল হতেন, কিন্তু বাকিরা? এই কারণেই আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে এত পছন্দ করি, কারণ সাধারণ সাধারণ মানুষও অসাধারণ কাজ করে ফেলতে পারেন এখানে। শুধু একটাই জিনিস যদি আপনার মধ্যে থাকে, হ্যাঁ, ওই যে টপ অ্যাচিভার্সদের দেখছেন তাদের প্রত্যেকের মধ্যে একটাই জিনিস কমন ছিল, সেটা হলো স্ট্রং হোয়াই। আপনার হোয়াই যত স্ট্রং হবে তত আপনার সাকসেসের সম্ভাবনা বাড়বে। আমি তো বলবো যতক্ষণ না আপনার একটা স্ট্রং হোয়াই তৈরি হচ্ছে ততক্ষণ আপনি বিজনেস স্টার্টই করবেন না। আগে হোয়াইকে স্ট্রং করুন, বাদ বাকি অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনাদের একটা গল্প বলি, হোয়াই কত পাওয়ারফুল আর হোয়াই স্ট্রং হলে কি হয় সেটা আপনারা বুঝতে পারবেন। একটা ছেলে ফুটবল খেলে, প্রতিদিন মাঠে যায়, প্র্যাকটিস করে, কিন্তু কিছুতেই প্রথম 11 জনের টিমের মধ্যে আসতে পারে না, সব সময় এক্সট্রাতে বসে থাকে। ছেলেটির বাবা প্রতিদিন ছেলেটির সাথে মাঠে প্র্যাকটিসের সময় আসে, দূরে বসে থাকে, আবার প্র্যাকটিস শেষ হয়ে গেলে ছেলেটির সাথে চলে যায়। একবার কি হলো, ছেলেটি টানা 6 দিন প্র্যাকটিসে এলো না। 7 দিনের মাথায় একটা ম্যাচ ছিল, সেই দিন সে এসে উপস্থিত। এসেই কোচকে বলল, আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ আছে, আমায় ফার্স্ট টিমে রাখুন। কোচ বললেন, তুমি তো আমার এক্সট্রাতে আছো, তাছাড়া তুমি গত 6 দিন প্র্যাকটিসে আসোনি, তোমাকে কিভাবে আমি প্রথম 11 জনের টিমে চান্স দেব? ছেলেটি বারংবার অনুরোধ করতে থাকে, আজ আমায় একটা সুযোগ দিন, আর আজ যদি আমার খেলায় আপনি খুশি না হন, জীবনে আমি আর আপনাকে এই অনুরোধ করব না। ছেলেটির কথায় কোথাও একটা দৃঢ়তা ছিল। কোচ যেভাবেই হোক কনভিন্সড হয়ে গেল এবং প্রথম টিমে ওই ছেলেটিকে একটা চান্সও দিল। সেদিন কি হয়েছিল কে জানে, ছেলেটির মধ্যে যেন কেউ ভর করেছিল। অসাধারণ খেলছিল ছেলেটি, যেখানে বল পৌঁছাচ্ছে ঠিক আন্দাজ করে তার আগেই সেখানে পৌঁছে যাচ্ছে সে। যখন গোলে বল রাখছে তার সবগুলো প্রায় অ্যাকুরেট জায়গায় পৌঁছে যাচ্ছে। খেলা যখন শেষ হলো দেখা গেল তাদের টিম জিতলো 5-4 গোলে, আর 5টি গোলের মধ্যে 3টি গোলই ওই ছেলেটির পা থেকে বেরোনো। কোচ অবাক হয়ে গেল, তার মনে হলো এই ছেলেটির তো এত ভালো পারফরমেন্স করতে পারার কথা না, এ তো এত ভালো খেলতেই পারে না। খেলার শেষে সবাই যখন মাঠ ছেড়ে চলে গেছে তখন একান্তে ছেলেটিকে ডেকে কোচ জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল তোমার আজ, এত উদ্দীপ্ত হয়ে খেললে কি করে? ছেলেটি বলল, আমার বাবা আজ আমার খেলা দেখছিলেন, বাবার জন্যই আমাকে আজ ভালো খেলতেই হতো। কোচ চারিদিকে তাকালেন, কোথাও তার বাবাকে দেখতে পেলেন না। জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার বাবা? তাছাড়া তোমার বাবা তো প্রতিদিনই আসেন তোমার প্র্যাকটিস দেখতে, আজ দেখছিলেন মানে? বুঝতে পারলাম না। ছেলেটি বলল, বাবা আসতেন, কিন্তু তিনি শুধু আমাকে অ্যাকম্পানি করতেই আসতেন, তিনি দেখতে পেতেন না আমার প্র্যাকটিস। আমার বাবা অন্ধ। আমার বাবা মারা গেছেন 6 দিন আগে, আজ বাবা স্বর্গ থেকে আমার খেলা দেখছিলেন।
ছেলেটির মনে দৃঢ় বিশ্বাস ছিল তার বাবা স্বর্গ থেকে খেলা দেখছেন, তাকে ভালো খেলতেই হবে। আর সেই স্ট্রং ওয়াই তার মধ্যে অসম্ভব উইল পাওয়ার তৈরি করে দেয়। একটা স্ট্রং ওয়াই মানুষের মধ্যে উইল পাওয়ারকে তার এক্সট্রিম জায়গায় পৌঁছে দেয়। স্ট্রং ওয়াই একটা ভয়ঙ্কর ইন্সপিরেশন তৈরি করে। যখন কেউ ইন্টারনালি ইন্সপায়ার্ড থাকে তখন সে সুপার হিউম্যানের মতো পারফরমেন্স করে। যখন কেউ ইন্টারনালি ইন্সপায়ার্ড থাকে সে অটোমেটিক্যালি ফোকাসড হয়ে যায়। সমস্ত ডিফিকাল্টি, সমস্ত বাধা তার কাছে তখন তুচ্ছ মনে হয়। ডিফিকাল্টিস তো আসতেই থাকবে। একজন ইন্সপায়ার্ড মানুষ বলবেন তাতে কি, ডিস্ট্রিবিউটর সেন্টারে একটা প্রোডাক্টের শর্ট সাপ্লাই চলছে, তাতে কি, আজ নয় কাল প্রোডাক্ট এসে যাবে। পরপর 3টে রিজেকশন হয়ে গেল, তাতে কি, 4র্থ জন জয়েনিং করবে, না হলে 5ম জন করবে। আপলাইন ফোন ধরছে না, তাতে কি, এটা আমার নিজের ব্যবসা, আমি নিজেই বুঝে নেব কিভাবে করতে হবে। ডাউনলাইনকে ডাকলেও আসছে না, তাতে কি, আরো কত মানুষ তো আছে। এরকম 100 ডিফিকাল্টিস এলেও আপনাকে টলাতে পারবে না। ছুরি দিয়ে যখন মাখন কাটি আমরা, আপনারা দেখেছেন কত স্মুথ তা কেটে যায়। যখন আপনি ইন্টারনালি ইন্সপায়ার্ড থাকবেন আপনার সমস্যাগুলো এইভাবেই স্মুথলি কেটে যাবে। আর ইন্টারনাল ইন্সপিরেশন কোনো মোটিভেশনাল স্পিচ এনে দিতে পারে না, শুধুমাত্র পারবে একটা স্ট্রং ওয়াই। আর এই স্ট্রং ওয়াই রয়েছে আপনার নিজের হাতে। এই লেসনটা শেষ করার পর চোখটা বন্ধ করে ফেলুন। দীর্ঘ একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মনে মনে ভাবুন কেন আপনি এই ব্যবসাটা করবেন। চোখ বন্ধ অবস্থায় চোখের সামনে কি ভেসে উঠছে দেখুন। কোনো প্রিয়জন, সে আপনার পিতা মাতা হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, সন্তান হতে পারে, ভালোবাসার জন হতে পারে, যাকে আপনি প্রতি মুহূর্তে খুশি রাখতে চান, যার চাহিদা আপনি পূরণ করতে চান। চোখের সামনে কোনো প্রিয় বস্তু ভেসে উঠতে পারে যা না পাওয়ার জন্য আপনার মন অশান্ত, যাকে পেতে পারলে আপনার জীবন সার্থক বলে আপনার মনে হবে। কোনো প্রিয় কাজ ভেসে উঠতে পারে যা করতে আপনার ভীষণ ভালো লাগে। কোনো অপমান যা আপনি বুকে বয়ে বেড়াচ্ছেন, কোনো কিছু যেখানে আপনাকে নিজেকে প্রমাণ করতেই হবে, কোনো কষ্ট যা সহজে ভোলা যাচ্ছে না। যা ভেসে উঠল আপনার চোখের সামনে সেটাই হবে আপনার ওয়াই। মনে মনে প্রতিজ্ঞা করুন এই ওয়াইটাকে আমাকে স্ট্রং করতে হবে। আপনি নিজেই সেটা পারবেন। কোনো মোটিভেশনের প্রয়োজন নেই, কোনো কোর্স লাগবে না। কোর্স আপনার হাউ টু ক্লিয়ার করে দিতে পারে, বাট ওয়াই তৈরি করে দিতে পারবে না। সারাক্ষণ একটাই কথা ভাবুন, ওয়াই আমার যথেষ্ট স্ট্রং কি। স্ট্রং না হলে এই ব্যবসা করে আপনার লাভ হবে না, আর স্ট্রং হলে অসাধ্যকে সাধন করে তোলা আপনার জন্য শুধু সময়ের অপেক্ষা। সে স্ট্রং ওয়াই আপনাকে খুঁজে নিতে হবে। যত তাড়াতাড়ি করতে পারবেন আপনার প্রোগ্রেস তত দ্রুত হবে। যে কোনো ফিল্ডে পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ দেখেন তারা এই কারণেই সফল হয়েছেন, তাদের প্রত্যেকের একটা করে স্ট্রং ওয়াই ছিল। আর এই স্ট্রং ওয়াই আপনাকে ওই 2% সার্কেলে পৌঁছে দেবে। নিজে স্ট্রং ওয়াই তৈরি করে তবেই অ্যাকশন শুরু করুন।